आगे 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 আরে তোমরা পেছন দিকে থাকো স্যারে কি করে হবে কি করবে बात है দেখুন শতা মানুষ এসেছে কেন কি এটা কেন্দ্রীয় সরকারের যতগুলো যোজনা আছে সেগুলো এটা হচ্ছে মোদিজির একই কথা জাস্টিস টু অল অ্যাপিজমেন্ট টু নান তার মানে যেই আসুক ভারতীয় নাগরিক আছে তার প্রাপ্য আছে এই জিনিসটা সে পাবে কাউন্টারে দাঁড়ালে পাবে তার জাত ধর্ম বা তার রং তার জামা কাপড় তার মধ্যে কোনো বিভেদ নাই কটা প্রকল্প আপনার এখানে হচ্ছে মানে রাজ্য সরকারের কেন্দ্রের প্রকল্পগুলো কতগুলো আমাদের প্রকল্প যেমনি দেখো প্রধানমন্ত্রী যেটা জনধন যোজনার মাধ্যমে যে সংলগ্ন প্রকল্পগুলো আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যেটা 12 টাকার ছিল এখন 20 টাকার আছে তো সেটা নর্মালি ব্যাংকে গিয়ে লোকেরা ভুলে যায় করতে পারে না পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টে লোকটা মারা যায় তখন যখন ওর মনে পড়ে যে প্রধানমন্ত্রী তো এই ঘোষণা করেছিলেন
তো যেহেতু রিনিউ করেনি এই জন্য হয় না। তো এখানে সব রিনিউয়ালও হচ্ছে, প্লাস ওনার যারা করতে পারেনি তখন, হ্যাঁ, এখন তাদেরকে নতুন করে দেওয়া হচ্ছে। আপনি বক্তব্য দেওয়ার সময় তেমনি বললেন তেমনি তেমনি জীবন বীমা আছে একটা, প্রধানমন্ত্রী জীবন বীমা, সেই জীবন বীমাটাও এখানে করা হবে। আগে 340 টাকা ছিল তার প্রিমিয়াম, এখন 200, হ্যাঁ 440 ছিল 440 ছিল, এখন 220 হয়েছে, 215 হয়েছে। সেটাও করা হচ্ছে যে তার মধ্যেও সেই জীবন বিমায় পাওয়া যায়। তার অ্যামাউন্টটা বোধ হয় 3 লক্ষ নাকি 2 লাখ টাকা। আর একটা আছে সমৃদ্ধি যোজনা, পিএম স্বনিধি যোজনা, যেটা হচ্ছে এই যে ভেন্ডার যা আছে, স্ট্রিট ভেন্ডার যারা আছে বা স্ট্রিট ফুড বিক্রি করে, তাদেরকে স্বনিধির মাধ্যমে তাদেরকে লোন পাইয়ে 10,000 টাকা, হ্যাঁ, মিনিমাম একটা লোন করে দেওয়া, যাতে কি ও নিজের ঠেলা গাড়ির উপরে স্ট্রিটে, ঠেলা গাড়ি, তারপর মুদ্রা লোন আছে, এগুলো দেওয়া হচ্ছে। উজ্জ্বলা যোজনার মধ্যে যে এখানে আপনি দেখছেন যে কি ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, আইওসি সবারই কাউন্টার লাগানো আছে, রেজিস্ট্রেশন হচ্ছে। আর সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা, একটা জিনিস লোকসভা নির্বাচনের আগে পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে দেখে বেটি বাঁচাও বেটি পড়াও, দুয়ারে সরকার দেখার পর এটা আপনারা নতুন করে চালু করলেন, কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে যে কি কে কার কপি করে শুধু বোঝার রিসার্চের বিষয় আছে। ব্যাপারটা সবচেয়ে বড় যে আমি কোনো দ্বন্দ্ব করতে চাই না। আমার কথা হচ্ছে যে মানুষের যা প্রাপ্য আছে সেটা তার পাওয়া উচিত। তো তার মধ্যে আপনি তফাৎ নিজেই জানতে পারবেন যে কারা কিভাবে পাচ্ছে। আমার এখানে কোনো রাজনৈতিক পতাকা নাই। কোনো ফ্ল্যাগ আছে? কোনো পলিটিক্যাল লোকের ফ্ল্যাগ নয়। আমি একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমি এটা রিপ্রেজেন্ট করছি। আর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি যা লোককে এডুকেট করার আছে আমি করছি। আমাদের কথা যে কি ভারতীয় সংবিধানের তত্ত্বাবধানে যা যা মানুষের প্রাপ্য আছে, সে কেন্দ্রীয় সরকারই বন্টন করুক বা রাজ্য সরকার করুক। রাজ্য সরকার করুক তো পুরোটা করুক, ইউনিফর্ম করুক। তার মধ্যে পিক অ্যান্ড চুজ কেন? এখানে কোনো পিক অ্যান্ড চুজ নাই। আর আমি তাদেরকেও অনুরোধ করব, হাত জোড় করে অনুরোধ করব, পিক অ্যান্ড চুজ করবেন না। কেন কি এটা হচ্ছে ন্যাশনাল এক্সচেকারের টাকা। টাকা কারোর পকেট থেকে আসে না। এটা যেটা আমরা ট্যাক্স পে করি, সেই ট্যাক্সেরই টাকা, যেটা জনগণের কাছে হাতে তুলে দেওয়া হচ্ছে। তার বেনিফিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তার মধ্যে দৃঢ় সংকল্প আছেন যে আমি কোনো কথা জানবো না, মাঝখানে কোনো এজেন্ট থাকলে তাকে এলিমিনেট করো, ডাইরেক্ট বেনিফিট যাতে জনগণ পেতে পারে তার ব্যবস্থা করো। আর উনি করে দেখিয়েছেন। আগে একটা কি মানে আরো বেশি করে সুযোগ নেওয়া মানুষের কাছে, যে সরকার না, এই প্রকল্পগুলো তো অলরেডি অ্যানাউন্সড আছে। কিন্তু উনি দেখলেন, উনি যখন উনি রেগুলার রিপোর্ট নেন, রিভিউ করেন, প্রত্যেক যোজনাকে রিভিউ করেন। উনি রিভিউ করে দেখলেন যে আমাদের দেশে যদি এত পার্সেন্টেজ লোক আছে যাদের এই জিনিসটা প্রাপ্য আছে, কিন্তু ডাটায় দেখা যাচ্ছে অত পার্সেন্ট লোক পায়নি, তখন উনি বলছেন যারা পায়নি তাদের কাছে পৌঁছাও, তাদের বাড়ির সামনে দিয়ে এসো। এটাই হচ্ছে কথা। রাজ্যে কি এই ধরনের প্রকল্প আগে হয়েছে না? না, এটা ভারত সরকারের তরফ থেকে এটা প্রথম হলো। এর আগে নেই, পশ্চিম বাংলায় এর আগে সারা ভারতবর্ষে হয়েছে। যখন জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আর যখন স্বনিধি হয়েছিল, তখন হয়েছিল এক একটা প্রোগ্রাম এক একটা জায়গায় লঞ্চ করা হয়েছিল। যেমনি বিশ্বকর্মা যোজনা পশ্চিম বাংলায় 3 জায়গায় লঞ্চ হলো, একটা শিলিগুড়িতে, একটা কলকাতায়, আর একটা দুর্গাপুরে। তো ঠিক সেইভাবে এখন গ্রামে গ্রামে হবে, সব জায়গায় হবে, প্রত্যেক পঞ্চায়েতে হবে, প্রত্যেক এতে হবে। কোন জায়গায় বাধা পাচ্ছেন? না, বাধা পাওয়ার তো কোনো প্রশ্ন নাই। এই তো ভালো কাজের জন্য কেউ বাধা দেবে কেন? কেন বাধা দেবে? হ্যাঁ, হয়তো এরকম বহু না, জায়গায় ঠিক আছে, হলে বুঝবে। ভ্যানকে আটকেছে এরকম। না, হলে বুঝবে।
বলছে আয়ুষ্মান ভারতের মতো আমরা কিছু না, এটা গভর্নমেন্ট লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তারা নিরন্তর ডিসকাশন করে যে দেখুন তার মধ্যে এই জেদের জন্যে কি হয় যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড তো পশ্চিমবাংলার বাইরে চলে না। অল ইন্ডিয়া ওয়ের অ্যাজ আয়ুষ্মান ভারত এটা অল ইন্ডিয়া কার্ড আছে। এখানকার লোক যদি অসুস্থ হয় ভেলোরে ট্রিটমেন্ট করছে তো সেই স্বাস্থ্য নিজের আয়ুষ্মান ভারত নিয়ে করতে পারে, বা ব্যাঙ্গালোরে করছে বা বম্বেতে করছে, টাটা ক্যান্সার হসপিটালে করছে, তো সে করাতে পারে। কিন্তু আজকে কি আছে তারা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না, তাদের নিজের ঘরের গয়না গাটি, ঘর বাড়ি, নিজের গরু ছাগল, নিজের চাষের মাটি সব বন্ধক রেখে বা বিক্রি করে তারা নিজের ট্রিটমেন্ট করছে। তো এটা হওয়া তো উচিত যে কি যেটা সারা ভারতবর্ষে মান্য হবে তেমন একটা হেলথ কার্ড হওয়া উচিত। তো সেই আয়ুষ্মান ভারত আছে। ধন্যবাদ। এই যে ক্যাম্পে এসেছেন কি জন্য এসেছেন আপনি? আমি এসেছি, আমার ছেলে টোটো চালিয়ে খায়, ঘর ভাড়া নিয়ে আছি তো। ওর স্বামী লোকের দোকানে কারিগর কাজ করে আর ও চলে যায় এদিক ওইদিক ঘুরে বেড়ায় মাঝে সাঝে কাজ করতে করতে। তা আপনি কি সুবিধা নেবেন? আমি গ্যাস নিতে চাই আর আমার ছেলে লোন দিয়ে বাড়ি করতে চাই। মানে লোন নিতে চান? হ্যাঁ। সে লোন নিয়ে বাড়ি করতে চান। তা এখনো কি জমা করেছেন? কোনো কিছু জমা দিইনি দাদা, কি লাগবে আমি তো জানি না। তো সেই সেটা আপনি বলুন। আপনাকে কি কেউ কিছু জানাচ্ছে এখানে এসেছেন যে এখানে এসেছি, আমার ভাই মা নিয়ে এলো, আমি এলাম, এখনো বললো এখানে ডকুমেন্টস জমা দিলে গ্যাস পাচ্ছে। সেই কি নাম জন্য আপনার? কৃষ্ণা পাত্র। এর আগে স্বাস্থ্যসাথী কার্ড ফার্ড যেগুলো দেওয়া হয়েছে ওগুলো পেয়েছেন? না না, আমার ওগুলো হয়নি। আমি দেশের বাড়িতে ছিলাম তো, মেয়েকে নিয়ে, মেয়ের বিয়ে দিয়ে দিলাম, বড় হলো, যে ছেলেকে নিয়ে আছি। ছেলে বাপের বাড়ির মানুষ হয়েছে, যে এখন বড় হয়ে টোটো চালায়। হ্যাঁ, আমি শুনেছি দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের কপি করে তারা মানুষের কাছে পৌঁছেছে। লজ্জাজনক ব্যাপার। যারা কেন্দ্র সরকারের যোজনার টাকা 100 দিনের টাকা দিতে পারে না, গরিব মানুষের টাকা দেয় না, তারা পাগলের মতন এইসব কেন করে বেড়াচ্ছে? দুয়ারে সরকার একটা সিস্টেম আছে, মুখ্য সচিবের তত্ত্বাবধানে সেটা দুয়ারে সরকার হয় এবং সেখানে নথিভুক্ত হয়। সেখানে যে কোনো রকম প্রকল্প যদি কেউ পিছিয়ে পড়ে আছেন তাদের সাহায্যের জন্য এরা বছরে 2 কোটি বেকারদের চাকরি দিতে পারে না। এরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে জনধন যোজনায় 15 লক্ষ টাকা দিতে পারে না। তারা আবার দুয়ারে সরকার কী করবে? লজ্জাজনক ব্যাপার। তারা ডুপ্লিকেট করে যারা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে প্রতি বছর প্রাইজ দিয়েছিল, প্রথম পুরস্কার দিয়েছে, সেই সব 2 বছর ধরে বন্ধ করে দিল বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে। মানে তারা কোনো জয়যুক্ত হতে পারলো না বলে। আর সে জায়গায় দাঁড়িয়ে এরকম ধরনের নোংরামো যেন বন্ধ করে। আগামী দিনে যদি এরকম রাস্তায় তারা চলে, আমরা 100 দিনের যে কাজের টাকা পাইনি সেটার বিরুদ্ধে তাদের ঘেরাও করে রাখবো। দেখি তারা কোথায় যায়। তারা ব্যাংককে বেসরকারিকরণ করছে, ইন্ডিয়ান অয়েলকে বেসরকারিকরণ করছে, তারা এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে। সেই দালাল বুর্জোয়া সরকার, কেন্দ্রীয় সরকার নিপাত যাক, এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাই। মানুষ 2024-এর যোগ্য জবাব দেবে, আর তাদের দাঁড়াবার জায়গা থাকে। এরকম ধরনের ডুপ্লিকেট যারা করে তারা ভারতবর্ষ থেকে তাদের বিদায় চাই। বিকশিত ভারত কি বলবেন? সাংসদ বলছেন তো রাজ্যের প্রথম এই প্রকল্প, এবার থেকে এই প্রকল্পের মাধ্যমে মানুষ সুবিধা পাবে, কি বলবেন? তো তাহলে এতদিন সুবিধা পায়নি? এই প্রকল্পগুলো কি আজকে ঘোষণা করেছে নাকি মোদি গভর্নমেন্ট, যে প্রকল্পগুলো নিয়ে আজকে বিকশিত ভারত কথা বলছে? তো ভারত কি শুকিয়ে গেছে আজকে থেকে বিকাশ হবে? বিকাশের কথা তো অনেক দিন আগে থেকে বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। তো ভোটের স্লোগান ছিল 2019 সালে। তো এখন হঠাৎ বিকশিত ভারত, কুসুমিত ভারত, কি হলো এখন? আমি বলছি যে ওইখানে যারা ওই উজালা গ্যাসের আবেদন করছে, কটা আবেদন হয়েছে আপনারা দেখে নিয়ে আসুন। আর আমি আপনাদের ক্যামেরা নিয়ে আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা যান যে উজালা গ্যাসে আবেদন করে পায়নি কারা, এক। আর যারা পেয়েছে, গ্যাসের দাম 2014 সাল থেকে যা বেড়েছে, প্রায় 3 গুণ বেড়েছে, তারপরে তারা আর গ্যাস কিনতে পারছে না, গ্যাসের সিলিন্ডার কিনতে পারছে না। আমি নামের তালিকা দিচ্ছি। কোথায় বিকশিত ভারত? ভারত শুকাচ্ছে।
ভারত ক্ষুধার্ত ভারতের তালিকায় ভারতের নাম হচ্ছে সবচেয়ে জল করছে নিচের দিকে, পাকিস্তান আমাদের উপরে। শুনুন, ওদের এটা তো একমাত্র টার্গেট, ওদের এই দুটো দল তাদের একমাত্র টার্গেট হচ্ছে কেবলমাত্র ভোট, কেবলমাত্র ভোট। আচ্ছা, বললাম তো আমি যে হচ্ছে যে ওই উজালা গ্যাস, কবে প্রধানমন্ত্রী চোখে জল বেরিয়েছিল বলুন তো টিভির পর্দায়, যে হচ্ছে যে মা রান্না করছে কাঠে দেখতে পাচ্ছিল না, চোখে জল, উজালা গ্যাসের অ্যাড চলছিল। চলুন কাকসাতে, চলুন দুর্গাপুরে 30 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, একদম আমি বাড়ি বাড়ি গেছি। তারা উজালা গ্যাসের পারমিশন কানেকশন পাওয়ার পরও আর গ্যাসের সিলিন্ডার কিনতে পারছে না। দেখুন, এই একটা কথা বোঝা উচিত যে যাই হচ্ছে, যে সরকারই করছে আমার আপনার ট্যাক্সের পয়সায় করছে। এটা মোদিজির বাপের টাকাও নয়, আর হচ্ছে যে মমতাজিরও বাপের টাকা নয়, আর আমারও বাপের টাকা নয়। এটা আপনাদের আমাদের সবার ট্যাক্সের পয়সায়। এরা ট্যাক্সের পয়সায় এই প্রকল্পগুলোকে নিজেদের নামকরণ করে এই ধরনের নির্বাচনের সময় সুবিধা নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হবে না। ইন্ডিয়া ইজ ড্রাইং, ইন্ডিয়া ইজ ক্রাইং। ভারতবর্ষ কাঁদছে, বিকশিত নয় ভারতবর্ষ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।